হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম সেটের অঙ্কগুলো যেটা ছায়া বুকে করানো আছে, তোমাদের যেটা পড়ানো হয়। আমি সেট 2 আর হট সেট বলতে সেট 3 অঙ্কগুলো করিয়ে দেবো সব। তোমরা একটুকু বইটা খুলে দেখবে আর ক্যালকুলেশনটা করে নেবে। প্রথম অঙ্কটা কি বলা আছে, একটি আধান অপরটা দ্বিগুণ, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, আকর্ষণ বল হচ্ছে 50 ডাইন এবং দূরত্ব যদি 3 সেন্টিমিটার কমিয়ে দেওয়া হয় তাহলে আকর্ষণ বল হয় কত, বা বিকর্ষণ বলের মান কত হয়, যে 128 ডাইন। আকর্ষণ বিকর্ষণ যা খুশি হতে পারে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল এবং আধানগুলির মান নির্ণয় করতে হবে। তাহলে 1 নম্বর কি আছে, দেখো এফ ইকুয়াল টু লিখতে পারি তো, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাই হয় সিজিএসে। তাহলে কি 50 ইকুয়াল টু কিউ ইন্টু 2Q ডিভাইড বাই ডি স্কোয়ার, 1 নাম্বার। আরটা কি হবে 128 ইকুয়াল টু কিউ ইন্টু 2Q ডিভাইডেড বাই ডি মাইনাস 3 তার হোল স্কোয়ার, 2 নাম্বার। তাহলে এখান থেকে আমি এটাকে ভাগ করে দিলে প্রথমে আমি ডি এর মানটাকে বের করে নেব। তাহলে দেখো তো 128 ডিভাইড বাই 50 করলাম, মানে 2 ডিভাইডেড বাই 1, তাহলে কত আসবে, এটা আসবে দেখবে ডি স্কোয়ার আর ডি মাইনাস 3 তার হোল স্কোয়ার। এটা 25, এটা হচ্ছে 6 দুগুণে 12, 64। তাহলে রুট করে দাও, উল্টি লিখছি ডি ডি মাইনাস 3 ইকুয়াল টু কত হবে, এটা 64-র 8 হলো আর 25-এর 5 হলো। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু আসবে কত, 24 ডিভাইডেড বাই 3 সমান 8 সেন্টিমিটার। এখানে ডি এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে Q1 Q2 মান পেয়ে যাবে। পুট দ্য ভ্যালু of D in equation 1 and get value of Q, ঠিক আছে। তাহলে এখানে Q এর মান পেয়ে যাবে, Q এর মান আসবে 40, তাহলে Q2 কত হবে, 40 দুগুণে 80। তোমরা খাতা পেন একটু ধরবে, না হলে কিন্তু অঙ্ক করাটা ব্যর্থ হয়ে যাবে, শুধু দেখলে হবে না। আর এই জন্য আমি এখানে পর্যন্ত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। নোট করো, নোট হয়েছে। এরপর দেখো 2 নাম্বার প্রবলেম। দু নাম্বার কি বলেছে, এটা হচ্ছে কি -15 আর এটা +25, দুটো আধান আছে, পরস্পরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 10 সেন্টিমিটার, মানে ডি এর মান বলেছে 10 সেন্টিমিটার। তাহলে এদের আকর্ষণ বল কত হবে, তাহলে এফ কত হবে 2, তাহলে এফ ইকুয়াল টু, যেহেতু সিজিএস আছে তাই কে এর মান কত হবে 1, তাহলে 15 ইন্টু 25 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, এটা হবে কি বলের মান। সেটা কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স, যেহেতু নেগেটিভ আছে। কত আসছে দেখো তো, এটাকে আমি 100 করে দিলাম, 10 স্কোয়ার মানে 100, 4 25 অংশ কত হবে, 4 3 12 13 14 15, তাই তো, 4 7 28 5, এত ডাইন। এবার স্পর্শ করিয়ে স্থাপন করা হলো এবং বলা হচ্ছে কি আধান, আচ্ছা ধাতব গোলকগুলো হচ্ছে কি আকার একই। যদি আকার একই হয় তাহলে কি হবে, যখন স্পর্শ করাবে তখন আধান দুটো কি হবে, নিট আধান বাই 2 হয়ে যাবে। তাহলে কি স্পর্শ করার পর প্রতিটি গোলকের আধান ইকুয়াল টু কত হবে, আধান কিউ ইকুয়াল টু -15, এখানে লেখো নিট চার্জ বাই 2, যেহেতু দুটো আধান আছে তাই বাই 2 করলাম। কত হবে, -15 + 25 ডিভাইড বাই 2 সমান কত হবে
5 হয়েছে 10/5। তাহলে এখন আকর্ষণ বল কত হবে, এফ ড্যাশ ইকুয়াল টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 0.259। ঠিক আছে, নোট করো। নোট করা হয়েছে। 3 নম্বর অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক, একটু আলাদা। এখানে কি একটা 12 ইএসইউ আছে আর একটা 8 ইএসইউ আছে। স্পর্শ করিয়ে কত দূরে স্থাপন করলে একই বল হবে, মানে প্রাথমিক যে বল ছিল সে একই বল হবে। তাহলে প্রথমে আমরা বের করে নেব কি এই দুটোর মধ্যে বিকর্ষণ বলের মান কত। 3 নাম্বার, তাহলে প্রথমে কথা হচ্ছে এফ ইকুয়াল টু 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 8 গণিত 8। 8 স্কোয়ার মানে কত হবে, 8 গণিত 8, এটা কেটে দাও। 4 দুগুণে 8, 4 3 12, মানে 3/2। এটা হচ্ছে কি বলের মান, এত ডাইন। এরপর কি স্পর্শ করিয়ে কত দূরত্বে স্থাপন করলে, মানে ডি বের করতে হবে। তাহলে স্পর্শ করলে প্রতিটি গোলকের আধান কত হবে, স্পর্শ করালে প্রতিটি গোলকের আধান কি হবে, সমান হবে আধান একই ফান্ডা কিউ নিট ডিভাইড বাই 2 সমান কত হবে, 12 প্লাস 8 ডিভাইড বাই 2, মানে 10 ইএসইউ, 20/2, 10 ইএসইউ। এবার কত দূরত্বে স্থাপন করলে একই বল হবে, তাহলে মনে করি ডি দূরত্ব, স্থাপন করা হলো। তাহলে কত হবে 3/2, একই বল ইকুয়াল টু কত হবে, এখন আধান কত 10 গণিত 10 ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসছে ডি এর মানটা দেখো তো। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে দেখো, 10 গণিত 10 ডিভাইডেড ইন্টু 2 ডিভাইডেড বাই 3, অতএব ডি ইকুয়াল টু আন্ডার রুট অফ 10 গণিত 10 গণিত 2/3। কত আনসার আছে দেখো তো। এখানে দেখো দুটোই ছিল কি পজিটিভ আধান ছিল, তাই যোগ করে ভাগ হয়েছে, মানে কি কমে নেই, আধানটা কি হবে, এটা 10 হয়ে গেল, এটা 10 হয়ে গেল। এখানে হচ্ছে কি দুটো বিপরীত প্রকৃতির ছিল বলে প্রথমে বিয়োগ হলো, তারপর কি বাকিটা ভাগ হলো। তার মানে কি এখানে যা ঘাটতি ছিল সেই ঘাটতিটাকে পূরণ হলো, তারপরে কি হলো বাকিটা ভাগ হয়ে গেল। এখানে কি হলো, এর বেশি আছে কম আছে সমান করে নিল। নোট করো এটা অ্যান্সার। 4 নাম্বার, কি বলেছে, একটা সোনা আছে, সোনার একটা পরমাণু আছে, সেই পরমাণুর আধান কত বলা আছে 78 ইন্টু 4.8 10⁻10 ইএসইউ। ঠিক আছে, এবং এখান থেকে এটা দূরত্বের মান বলেছে, এত দূরত্বে একটা আলফা কণা আছে, আলফা কণা হিলিয়াম 42, এর আধান বলেছে এটা হচ্ছে কি আধান কিউ আলফা, আর এটা হচ্ছে কি মাস অফ আলফা ইকুয়াল টু, এটা বলে দেওয়া আছে। বলছে বল এবং ত্বরণের মান নির্ণয় করো। তাহলে এরপর একটা বল প্রযুক্ত হবে, সেই বলের মানটা কত, ত্বরণটা কত, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। অতএব বল এফ ইকুয়াল টু কত হবে, বল এফ ইকুয়াল টু কত, যেহেতু সব সেমিতে আছে, Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মান কত, এটা একটা Q1 2 ইন্টু 4.8 10⁻10 ইন্টু 78 ইন্টু 4.8 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই আর বলছে কোনটা, এটা, তাহলে 13.8 ইন্টু 10⁻13 স্কোয়ার। এটা হলো কি বলের মান। ত্বরণ কত হবে, ত্বরণ সমান হচ্ছে কি বল বাই ভর। বল কত এটা পেয়ে গেছো, এটা মানটা কত দেখবে বের করবে কত হবে, তাহলে এফ বাই এম। এফ কত এসছে, এখানে মানটা বসাবে 2 ইন্টু 78 ইন্টু 4.8 স্কোয়ার ইন্টু 10⁻20
ডিভাইডেড বাই 13.8 10 পাওয়ার মাইনাস 13 স্কোয়ার ইন্টু ভর কত বলে দেওয়া আছে এটা 6.7 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24, এটা কত হবে সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে কত ডাইন। ক্যালকুলেশনগুলো করে নেবে খাতাতে, ঠিক আছে? নোট করে নাও, তাড়াতাড়ি নোট করো। নোট হয়েছে? এরপর দেখো 5 অঙ্কটা দেখো, 3টা আধান আছে, এটা এ বি আর সি, এটা হচ্ছে 20, এটা 25 আর এটা হচ্ছে 50, সবগুলো হচ্ছে কি সিজিএসএ, মাঝে 25। তাহলে বি এর ওপর বল কত হবে, এটা হচ্ছে কি 10 আর এটা হচ্ছে 15, 5 অঙ্ক। তাহলে দেখো এর সাথে কি করবে, আকর্ষণ করবে, কারণ কি একে অপরের অপোজিট চার্জ। তাহলে আকর্ষণ করলে কোন দিকে ক্রিয়া করবে, এটা এদিকে করবে F1 বা এফ কত হবে বি এ, কারণ কত এফ অন বাই বলেছিলাম। তাহলে অন কার, বি এর ওপর বল কার দ্বারা, একের দ্বারা। তাহলে আমি কি লিখতে পারি এফ বি এ সমান কত হবে 20 গণিত 25 ডিভাইড বাই 10 স্কোয়ার সমান কত 5 ডাইন। এফ, এবার দেখো এটাও কি করবে পরস্পর বিপরীত আকর্ষণ বল এদিকে, এফ বি সি, এটা অভিমুখ কোন দিকে বি এ বরাবর। আবার এফ বি সি কত হবে, কত এখানে 25 50 সমান 25 গণিত 50 ডিভাইডেড বাই 15 স্কোয়ার, কোন অভিমুখে বি সি বরাবর। এটার মান কত আসবে 5.56 ডাইনের মতো দেখবে। তাহলে কার মানটা বড়, এটা বড় না এটা বড়, কোনটা বড়, এটা বড়। তাহলে লব্ধি বল কোনটা হবে এফ নিট ইকুয়াল টু এফ বিসি মাইনাস এফ বি এ সমান 0.56 ডাইন বি সি বরাবর। নোট করে নাও। এরপর দেখো 6 অঙ্কটা বলা আছে 4 ইএসইউ আর 9 ইএসইউ দুটো আধান আছে, এদের সংযোজী সরলরেখার কোথায় একটি পজিটিভ 1 একক ধনাত্মক আধান রাখলে সমান এবং বিপরীতমুখী বল অনুভব করবে। সমান মান সমান কিন্তু বিপরীতমুখী, আর হচ্ছে কি সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে। তাহলে দেখো 6 নাম্বার, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 4। তাহলে মিডিলে কোথাও যদি রাখি, এখান থেকে এক্স দূরত্বে রাখলাম, তার মানে কি এই প্রথম কোশ্চেনটা মানে হচ্ছে কি একই হতে পারে কি কোথায় ইলেকট্রিক ফিল্ডের মান 0 বা লব্ধি বলের মান 0 বা আধানটি সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় যে খুশি মানে এটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, সুস্থির সাম্যে। তাহলে যদি এখানে কোথাও রাখি, এ কে কী করবে, এটা প্লাস যেহেতু আছে বিকর্ষণ করবে এদিকে, আর এ কে বিকর্ষণ করবে। দুটো বিকর্ষণ বলের মান যদি সমান হয় তাহলে কি হবে, তারা একটা স্টেবল পজিশনে থাকবে, মানে হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী বল অনুভব করবে। এরপর দেখো এতে ব্যবধান বলে দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, এটা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো তো এখানে বল কত হবে, তাহলে এটাকে আমি দিলাম কত, এ দিকে বল প্রয়োগ করছে F1 আর এ কে বল প্রয়োগ করছে F2, তাহলে F2টা এর আর F1টা হচ্ছে এর, হচ্ছে F1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর F2 কত হবে, অভিমুখটা কোন দিকে, এখানে নাম দিয়ে দাও এ বি সি, তাহলে কোনটা হবে সি বি বরাবর। F2 কোন দিকে হবে,
9 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইড বাই 10 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হবে তো। এখান থেকে এক্স ধরেছি, তাহলে বাকিটা কত হবে 10 মাইনাস এক্স, কোনটা হবে দিকে সি এ বরাবর। তাহলে কি সমান বিপরীতমুখী, তারপরে এদের মান সমান, তাহলে f1 ইকুয়াল টু f2 হলে কত আসছে দেখো তো, আমি করছি কি, তাহলে 4 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 বাই 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখান থেকে লিখতে পারি তো 4 বাই 9 সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই 10 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটা কোনো সময় স্কোয়ারে ভাঙতে যাবে না, ফর্মুলাতে রুট করে দেবে। অতএব 2 বাই 3 ইকুয়াল টু এক্স বাই 10 মাইনাস এক্স হলো। 4 বাই 9টা 2 বাই 3 করে দিলাম, আর এটা স্কোয়ারটা হাঁটিয়ে দিলাম। তাহলে কত আসবে এখানে 2 মাইনাস 2x সমান 3x, অর্থাৎ x ইকুয়াল টু 4 সেন্টিমিটার। প্রথমটা পাওয়া গেল, 1 নাম্বারটা হয়ে গেল। তাহলে কত x ইকুয়াল টু 4, মানে কি প্রথম আধানের সাপেক্ষে মিডলের দিকে মানে ঠিক 4 সেন্টিমিটার দূরে আধানটিকে +1 আধানকে রাখলে সমান কিন্তু বিপরীতমুখী বল অনুভব করবে, সমান কিন্তু বিপরীতমুখী বল অনুভব করবে। নোট করো এটা। এবার সেকেন্ড পার্টটা যাব। এবার যে সমান কিন্তু সমমুখী, দুজনে ঠেলবে, কোথায় হবে? নোট হয়েছে? দেখো আগে ছবিটা বুঝে নাও। এটা হচ্ছে কি এ বিন্দুতে আছে, এটা বি বিন্দু ধরলাম, এটা হচ্ছে +4, এটা হচ্ছে +9। তাহলে দেখো তো যদি এখানে আধান রাখি তাহলে এর উপর বিকর্ষণ করবে আর এর উপর বিকর্ষণ করবে, কিন্তু দেখো 9টা হচ্ছে কি কাছে অবস্থিত হওয়ায় এ বলে মানটা কি বেশি হয়ে যাবে। দেখো যদি আধানটা যদি এখানে রাখি +1, এটা বোঝে নাও, তাহলে এটা যদি এখানে রাখি তাহলে এখান থেকে দূরত্বটা যা হবে এটা ডি যদি হয়, তাহলে এখান থেকে দূরত্ব কত হচ্ছে ডি +10, তাহলে অবশ্যই এই দূরত্বটা বেশি। এই দূরত্ব বেশি হওয়ার জন্য কি হবে, এ যে এর উপর বল প্রয়োগ করবে সেই বলটা হবে কি কম, আর এ যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কি বেশি। তাহলে সমান হওয়ার কোনো কোশ্চেন নেই। তো রাখতে হবে কোথায়, আমি রাখার চেষ্টা করব এই দিকে, এখানে কোথাও রাখলাম। তাহলে এদিকে আধানের মান কম আছে, এখানে দূরত্বটা বেশ কম আছে, তাহলে বলের মানটা বেশি হবে। এখানে আধানের মান বেশি আছে আর দূরত্বটাও বেশি আছে, সমান হতে পারে। ধরি কি এখান থেকে একটা দূরত্ব ধরলাম এক্স, তাহলে এ কী করবে, একে বিকর্ষণ করবে, একে কী করবে বিকর্ষণ করবে এদিকে F1, আর এও একে কী করবে বিকর্ষণ করবে এদিকে F2। ঠিক আছে, সমান কিন্তু সমমুখী। তাহলে এখানে ক্যালকুলেশনটা একই রকম করব। তাহলে F1 কত হবে, দেখো 4 বাই এক্স স্কোয়ার, অভিমুখটা কোন দিকে, এটা সি বিন্দু হলে এ সি বরাবর, আর F2 কত হবে 9 ডিভাইড বাই দূরত্ব কত 10 আর কত এক্স, 10 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কি এসি বরাবর। দুটো মান সমান যদি হয় সমান করে দাও, এটা হলে কি হবে দেখো 4 বাই এক্স স্কোয়ার সমান 9 বাই 10 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকেও লিখতে পারবো কি আমি এক্স বাই 10 প্লাস এক্স সমান হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে এখানে কথা হচ্ছে 3x সমান হচ্ছে 20 মাইনাস 2x, অতএব x ইকুয়াল টু 20। বইয়ে দেখো অ্যান্সারটা দেওয়া আছে নেগেটিভ। এখানে তুমি বুঝতে পারছো কোনটা নেগেটিভ, মানে তুমি এখানে উল্লেখ করে দেবে এ থেকে বাম দিকে বা ডান দিকে, বইয়ে যদি কোনো দিক উল্লেখ করে থাকে তাহলে দিক হবে। ঠিক আছে, তাহলে এই দিকটা যদি পজিটিভ ধরা হয় এই দিকটা কি হবে নেগেটিভ। তাহলে অ্যান্সার কথা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে। কার থেকে, +4 আধান থেকে 20 সেন্টিমিটার দূরে। কার কোন দিকে দূরে, যেদিকে +9 আছে তার অপোজিটে। ঠিক আছে, ওই জন্যই মাইনাস ইউজ করা আছে, নোট করে নাও। নোট হয়েছে। 7 নাম্বার অঙ্ক,
এখানে দেখো একটা সুতোর সাহায্যে একটা বলকে ঝোলানো আছে, তার আধান হচ্ছে কত 12.8, সরি এটা 12.8 ESU, 12.8 ESU, সরি এটা 188 আছে, তাহলে 128 ESU। আর তার ঠিক নিচে একটা বল লেখা আছে 20 ESU, এটা মাইনাস এটা প্লাস, ভর বলে দিয়েছে এত, এটা স্থির অবস্থায় আছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? তার মানে কি বলতে পারি, এদের মধ্যে আকর্ষণ বলটা এর mgকে প্রতিমিত করছে। 7 নাম্বার, তাহলে 128, এখানে আছে কত, এদিকে কাজ করছে কি mg, আর এদিকে কাজ করছে কি আকর্ষণ বল F ইকুয়াল টু 128 গণিত 20 ডিভাইড বাই এদের মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার। আমাকে এই ডি এর মানটা বের করতে হবে। তাহলে কত লিখব, 128 গণিত 20 বাই ডি স্কোয়ার ইকুয়াল টু mg। এম এর মান কত বলা আছে 2 গ্রাম, 2 ইন্টু এটা 1000 করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে জি এর মানটা। তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু 128 গণিত 20 ডিভাইড বাই 2 ইন্টু 1000, এখানে ক্যান্সেল করো 10, তাহলে কত হলো 128 বাই 100, তাহলে কত হবে 64 গণিত 2, তাহলে ডি ইকুয়াল টু 8√2/10, তা আসবে তো, ক্যালকুলেটার করো, দেখো এটা ডি ইকুয়াল টু আসছে আন্ডার রুট অফ, দেখো 64 গণিত 2 ডিভাইডেড বাই 10 গণিত 10, তাহলে 8/10 আসছে, তাহলে 8/10√2, এটা অ্যান্সার। অ্যান্সারটা ক্যালকুলেটারে বসিয়ে করে নেবে, ঠিক আছে। এত কি হবে সেন্টিমিটার, নোট করে নাও। তাহলে ওজনকে প্রতিমিত করবে আকর্ষণ বল, ঠিক আছে, ওজনকে প্রতিমিত করবে আকর্ষণ বল। 8 নাম্বার অঙ্ক, দেখো এখানে উত্তর দক্ষিণ করে বলা আছে যে Q1 একটা আধান আছে, তার উত্তর দিকে 5 সেন্টিমিটার দূরে Q2 একটা আধান আছে যার মান হচ্ছে 12.5 ESU, এবং Q3 অপরটা আধান কোন দিকে আছে, এর পূর্ব দিকে অবস্থিত, যার মান কত বলে দেওয়া আছে -24 ESU। তাহলে আমাকে বের করতে হবে কি Q1 এর উপর লব্ধি বল, এর উপর কত বল প্রয়োগ হচ্ছে, এরপরে F কত বের করতে হবে আমাকে। তাহলে ছবিটা আঁকলে কেমন হবে, এরকম, এটা হলো Q1, এটা Q2, সরি এটা Q3, এটা Q2, আর এটা Q1। এটা কত আছে, Q2 কত আছে 12.5, এটা কত আছে -24, আর এটা কত আছে 8। তাহলে দেখো তো এ কে কি করবে, এটা কি প্লাস মাইনাস আকর্ষণ করবে, তাহলে এটাকে আকর্ষণ করছে, কথা হচ্ছে তাহলে F13 কত হবে 8 গণিত 24 ডিভাইড বাই ও সীমান কত বলা আছে 8 বলা আছে, 8 সেমি দূরে আছে, তাহলে 8 স্কোয়ার, তাহলে কত করছে 8 গণিত 24 ডিভাইড বাই 8 গণিত 8 সমান কত হবে 3। অভিমুখটা কোন দিকে হচ্ছে, এই দিকেই হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে F13। এবার এ কি করবে, এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে অভিমুখটা কোন দিকে হবে, এই দিকে হবে, F12 কত হবে, F12 কত হবে, এটা 12.5 গণিত 8 ডিভাইড বাই এর দূরত্ব কত বলা আছে, এর মানটা 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে কত কত 5 গণিত 5, এটাকে 10 করে দাও, 5 দুগুণে 10, 5 5 25, আর 5 5 25, 5 8 40, 4 ডাইন।
তাহলে একটা কাজ করছে এদিকে, একটা কাজ করছে এদিকে, লব্ধিটা কোন দিকে হবে? ঠিক এদিকে লব্ধি হবে এফ রেজাল্টেন্ট। তাহলে এফ রেজাল্টেন্টের মান কত হবে? আন্ডাররুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে কত? 5 ডাইন। অ্যাঙ্গেল কত হবে? যদি এটাকে থিটা নাও তাহলে কত হবে? tan থিটা ইকুয়াল টু, এটা থিটা লম্ব হচ্ছে, মানে এদিকে বল কত? F12 ডিভাইড বাই F13, তার মানে কত আসছে? 4/3। সমকোণী ত্রিভুজ হলে কত হয়? ডাইরেক্ট মানটা বসে যায়। সমকোণী ত্রিভুজ মানে কি? এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কত? F12, আর এটা হচ্ছে ভূমি F13। তাহলে থিটা ইকুয়াল টু আসছে tan ইনভার্স 4/3। ঠিক আছে, এটা যদি থিটা হয় তো এখানে ডটটা লাইন টানো, এটা হয়ে গেল ভূমি, আর এই বাহুটাই হয়ে গেল কি? লম্ব। এটা যদি হচ্ছে কত? F12 ছিল, এটা হয়ে গেল কি? F12, এটা হলো F13। তাহলে এটা হচ্ছে কি? ভূমি, আর এটা লম্ব। নোট করে নাও, তাড়াতাড়ি নোট করো। হয়েছে? এবার 9 নম্বর অঙ্কটা দেখো। কি বলা আছে? এম এবং এন এরা দূরত্বে আছে, ধরে নাও ডি দূরত্বে আছে। যদি এম থেকে কিউ পরিমাণ আধানকে ট্রান্সফার করা হয় এখানে, তাহলে কিউ এর মান কত হলে আকর্ষণ বল সর্বাধিক হবে? সর্বাধিক বা সর্বনিম্ন বললে কি করতে হয়? আমাদেরকে অবকল করতে হয়। ঠিক আছে, এবং সেই অবকলে মানটা 0 করতে হয়। 0 করার পরও আরও কাজ আছে, সেটা আমরা করি না, কিন্তু আমাদের এখানে জাস্ট অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের শুধু অবকল করে দিলেই অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে দেখো এদের মধ্যে আকর্ষণ বল কত হবে? সিম্পলি হয় কত? F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার বা ডি স্কোয়ার হবে। কিন্তু যদি এখান থেকে চার্জ কিউ ট্রান্সফার করে তাহলে এর আধানটা কত হবে? আধানটা কত হবে? Q1 মাইনাস কিউ হবে। এটা কত হবে? Q2 প্লাস কিউ হবে। হবে কি না? তাহলে কিউ পরিমাণ আধান ট্রান্সফার করলে, আধান স্থানান্তর করলে Q1 ড্যাশ কত হবে? Q1 মাইনাস কিউ, আর Q2 ড্যাশ কত হবে? Q2 প্লাস কিউ। তাহলে আকর্ষণ কত হবে? F ইকুয়াল কত হবে? Q1 মাইনাস কিউ, Q2 প্লাস কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। এটাকে আমি অবকল করব, কার সাপেক্ষে অবকল করব? কার মানটা ভ্যারিয়েবল? কিউ এর মানটা। তাহলে কিউ এর সাপেক্ষে অবকল করব। এখানে খেয়াল রাখবে, এটা গুণ করে নাও, তাহলে সুবিধা হবে সব থেকে। গুণ করলে কত হবে? দেখো তো, আসছে Q1 Q2, তারপর কত আসছে এখানে? দেখো প্লাস Q1 Q মাইনাস Q2 Q2 মাইনাস কিউ স্কোয়ার, এটা আসছে তো, ডিভাইড বাই কত হলো? আর স্কোয়ার। তাহলে আমি অবকল করবো কার সাপেক্ষে? এটা ডি স্কোয়ার ছিল, ডি স্কোয়ারই করো, ডি স্কোয়ার। তাহলে ফর এফ ম্যাক্সিমাম ম্যাক্স ডি এফ বাই ডি কিউ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কত করো? ডি এফ বাই ডি কিউ কত হবে? ডি অফ ডি কিউ 1 বাই আর স্কোয়ার, ব্র্যাকেট রাখা কতটা? এটা Q1 Q2 প্লাস, এটাকে কিউটাকে বাইরে রাখলাম, কত হলো? Q1 মাইনাস Q2 মাইনাস কিউ স্কোয়ার। হয়েছে? তাহলে অবকল করলে কি হবে? এটা সমান 0 পুট করে দিলাম, এটা কত আসছে? 1 বাই আর স্কোয়ার এলো, বাইরে থেকে গেল, যেহেতু কি দূরত্বটা একই আছে, ধ্রুবক টার্ম। ঠিক আছে, এবার দেখো এখানে কিউ এর সাপেক্ষে এর অবকল করছি, তাহলে এটাই দুটো কি আছে? Q1 Q2 কি এই দুটো কি কনস্ট্যান্ট? এর মানগুলো তো কনস্ট্যান্ট, Q1 Q2। তাহলে কত হবে? এটা প্রথমটা হলো কত? 0 হলো, প্লাস এখানে দেখো ডি ডি কিউ, কিউ আছে 1 হয়ে গেল, থাকলো পরে কত? Q1 মাইনাস Q2 পরে থাকবে, তাহলে এখানে পরে থাকবে কত? প্লাস Q1 মাইনাস Q2 পরে থাকলো,
কার কত হবে ডি কিউ 1 হয়ে গেল। এখানে কত হলো মাইনাস, কত হলো এটার মানটা দেখো -2q হবে কি হবে না? যদি কেউ বুঝতে না পারো আমি আরেকটা লাইন করে দিচ্ছি এখানে, তাহলে 0 = df/dq = 1/r² d/dq q1 q2 plus d/dq q into q1 plus q2 minus d/dq into q²। দেখো এটাই হবে তো, তাহলে এর অবকলনটা তো এটাই আসবে, ঠিক আছে। তাহলে 0 = কত হলো, দেখো r² 0 হয়ে যাবে, আমি লিখছি না, তাহলে 0 প্লাস q1 প্লাস q2, সরি এটা মাইনাস ছিল, এটা -2q, তাহলে q কত আসছে, অতএব 2q = -2q = q2 minus q1, সরি q1 minus q2, অতএব q = 1/2 q1 minus q2। বই অ্যান্সার কি আছে q1 plus q2 হাফ, কিন্তু বই অ্যান্সার চেয়েছে কোনটা, আধান দুটির পরিবর্তিত মান, তার মানে q1 ড্যাশ কত আর q2 ড্যাশ কত চেয়েছে, তাহলে q1 ড্যাশ কত হবে, q1 ড্যাশ = q1 minus q, তাই তো। কত আসছে এখানে দেখো তো, q1 minus হাফ ইন্টু q1 প্লাস মাইনাস q2, কত আসবে এখানে q1 প্লাস q2 বাই হাফ, q2 ড্যাশ কত হবে q2 প্লাস q, মানে q2 প্লাস 1/2 q1 মাইনাস q2, এটা কত আসবে সমান দেখো আসবে হাফ ইন্টু q1 প্লাস q2 হয়েছে। তাহলে আধান দুটির পরিবর্তিত মান কত হবে, হাফ ইন্টু q1 প্লাস q2। ঠিক সেম টাইপেরই অঙ্ক আছে, ধরে নাও বলে দিল একটা আধান আছে q পরিমাণ আধান, এই আধান থেকে কি পরিমাণ আধান ভাগ করে নেওয়া হলো, নিয়ে একটা দূরত্বে স্থাপন করা হলো, এটা q1 হয়ে গেল, এটা q2 হয়ে গেল, যেখানে কি q1 প্লাস q2 = q, এদের মধ্যে আকর্ষণ বল সর্বাধিক হবে। দুটো আধানের মান যদি সমান হয়, এই আধানটাকে যদি সমান ভাগে ভাগ করে না হয়, ভাগ করে যদি একটা দূরত্বে স্থাপন করা হয়, তাহলে কি হবে, তাদের আকর্ষণ বলটা সর্বাধিক হবে, ঠিক আছে, আকর্ষণ বলটা সর্বাধিক হবে। ঠিক সেম কোশ্চেন ছিল মহাকর্ষের, m ভরের একটা বস্তুকে কি অনুপাতে ভাগ করলে তাদের মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক হবে, কত কি অনুপাতে 1:1, এখানেও দেখো 1:1 অনুপাতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখানে অ্যান্সার কত হবে 1:1, মানে কত হবে দেখো এখানে অ্যান্সার আসবে কত, q1 = q/2 আর q2 = q/2, মানে অর্ধেক অর্ধেক, খেয়াল রাখবে। তাহলে একটা আধানকে যদি সমান দুভাগে ভাগ করে একটা দূরত্ব স্থাপন করা হয়, তাহলে আকর্ষণ বলটা সর্বাধিক হবে, নোট করে নেবে।